আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ হজমাম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট ক্যারামেল পুডিং। ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায় ছোট এবং বড় সকলের পছন্দের ডেজার্ট পুডিং ছাড়া। অসম্ভব মজাদার ক্রিমি এবং জুসি এই ডেজার্টটা মাত্র হাফ লিটার দুধ দিয়ে চুলায় 20 মিনিটে তৈরি করে দেখিয়েছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আর যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো আজকের এই পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি এইরকম একটা পুডিং মোল্ড নিয়েছি। তবে আপনারা চাইলে ওভেন প্রুফ কাঁচের বাটিতেও পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো ফার্স্টে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এজন্য চুলা একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই পর্যায়ে চুলা আঁচটা আমি একেবারে লো মিডিয়াম হিটে রেখে অন করে রেখেছি। তো চিনিটা এবার এভাবেই রেখে দিতে হবে কিছুটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। আর এই অবস্থায় এটাকে কোনোভাবেই নাড়ানো যাবে না। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা অনেকটাই মেল্ট হয়ে আসবে। আর মেল্ট হয়ে যাওয়া চিনিটার মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নাড়িয়ে দিতে হবে। তো এখন চিনিটাকে এবার আমি একটি স্পুনের সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর চূড়া আঁচ যেহেতু মধ্য বরাবর বেশি থাকে তাই এটাকে মধ্য বরাবর রাখতে হবে, তাহলে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার আসবে। আর আপনারা ক্যারামেলটা এইভাবে তৈরি করতে না চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নেওয়া বেশি ইজি মনে হয়, তাই আমি পানি ছাড়াই তৈরি করে নিই। তো এই পর্যায়ে চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে আর ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার আসতেও শুরু করেছে। আর এই পর্যায়ে ক্যারামেলটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, নইলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা পুড়ে গেলে টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন এরকম ধোঁয়া উঠতে শুরু করবে তখন আপনারা চুলাটা একেবারেই বন্ধ করে দিবেন। আর এইটা নাড়াতেই থাকবেন, দেখবেন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। তো এই পর্যায়ে ক্যারামেলটা একেবারে রেডি। দেন এটা এবার ঠান্ডা হয়ে যাওয়ার আগেই মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে। আর এইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠিক মতো মোল্ডে সেট হতে চাইবে না। তো মোল্ডটা এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। তো এইটা অলরেডি জমতে শুরু করেছে। দেন এবার আমি একটি স্পুনের সাহায্যে এটাকে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। তো ক্যারামেলটা অনেকটাই জমে গিয়েছিল। দেন এটাকে এবার আমি চুলার উপর রেখে সামান্য তাপ দিয়ে নিয়েছি। আর এই তো এটা আবারও সুন্দরভাবে একেবারেই মেল্ট হয়ে গেছে। তো এইটা এবার সুন্দরভাবে সেট হওয়ার জন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ লিটার লিকুইড দুধ। আর এই দুধটা মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ পরিমাণ দুধ হবে। তো এই দুধটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে ঘন করে নিতে হবে। মানে 3 কাপ দুধ প্রায় 2 কাপ করে নিতে হবে। আর গ্রামে হিসাব করলে 500 গ্রাম দুধ প্রায় 300 গ্রাম করে নিলেই হবে। তো এই দুধটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচ থেকে লেগে না যায়, নইলে পুডিংয়ের মধ্যে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো ফার্স্টে আমি পাতিলে কিছুটা পানি ইউজ করেছিলাম। আর এটা এই জন্য করেছিলাম যার কারণে দুধটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ খালি পাতিলে দুধটা সরাসরি ঢেলে দিলে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো ওই দুধটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়ে গেছে। তো এইটা এবার কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য চুলাটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এবার আমি একটি হ্যান্ড ফ্রিজের সাহায্যে ডিমগুলোকে এবার সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো ডিমগুলো এবার আমি সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা কম পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তবে এই মেজারমেন্টে মিষ্টিটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়। তো ডিমের গন্ধ দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে এইটা কারো হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো এখন ডিম এবং চিনির এই মিশ্রণগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর এইটা এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা একেবারেই মেল্ট হয়ে যায়।
আচ্ছা, আপনারা এখানে কিন্তু 3টা ডিমের পরিবর্তে 2টা ডিমও ইউজ করতে পারবেন, কারণ 2 কাপ দুধের জন্য 2টা ডিমই কিন্তু এনাফ। আর চাইলে আমার মতো 3টা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, আর এতেও কোনো সমস্যা হবে না। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চিনিটা এবার অনেকটাই মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমি আমাদের আগে থেকেই চাল করে রাখা দুধটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। তবে এ পর্যায়ে দুধটা হালকা গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যেন দুধটা অনেক বেশি গরম না থাকে। আর এটাতে আপনারা প্রবলেম মনে করলে একেবারে ঠান্ডা দুধও ইউজ করতে পারেন, আর এতেও কোনো সমস্যা নেই। তো দুধটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটে নিলাম। আর এটা এবার একদম একেবারে রেডি। এটাকে এবার আমি একটা সাইডে রেখে পুডিং মোল্ডটা নিয়ে নিলাম। এবার আমি এর উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। তো এখন দুধ, ডিম এবং চিনির এই মিশ্রণটা সুন্দরভাবে স্ট্রেন করে নিতে হবে, তাহলে পুডিংটা অনেকটাই সফট এবং ক্রিমি হবে। তো এইটাকে এবার আমি সুন্দরভাবে স্ট্রেন করে নিলাম, আর তেলে নয় বাড়তি অংশগুলো এবার ফেলে দিতে হবে। তো এখন এই মোলটাকে কয়েকবার এরকমভাবে ধরে ট্যাপ ট্যাপ করে নিলাম, তাহলে এর মধ্যে এয়ার থাকলে সেটা বের হয়ে যাবে। তো এখন পুডিংটা এবার স্টিম করে নেওয়ার জন্য চুলায় এবার আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর উপর এবার একটি সুতি কাপড় দিয়ে নিলাম। এবার আমি এর উপর পুডিং মোলটা বসিয়ে দিলাম। আর এই কাপড়টা দেওয়ার কারণে কী হবে, বাটিটা আর নড়বে না বা কাঁপবে না। তো এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর আপনাদের কাছে ঢাকনা অ্যাভেলেবল না থাকলে আপনারা এটা ফয়েল পেপার অথবা অন্য যে কোনো ঢাকনা অথবা প্লেট দিয়েও এটা ঢেকে দিতে পারেন। তো এবার আমি এটাকে স্টিম করে নেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানিটা বাটিটার অর্ধেক বরাবর দিতে হবে। তো এবার আমি বাটিটার অর্ধেক বরাবর পানিটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এটাকে আমি একটি কাগজের খণ্ড দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিলাম। তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে পুডিংটা এবার স্টিম করে নিতে হবে প্রায় 20 মিনিট। আচ্ছা, তো এবার আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। এবার আমি এই ঢাকনাটা খুলে চেক করে দেখে নিচ্ছি এটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো পুডিংটা কিন্তু উপর থেকেই দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে। তবু আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পারফেক্টলি রেডি। টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে আসছে না। তো পুডিংটা আপনারা এভাবেই রেখে দিতে পারেন প্রায় 2 ঘন্টার জন্য। আর চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে প্রায় 1 ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিতে পারেন। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর, আর পুডিংটা আমি ফ্রিজে রেখে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে চারপাশটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে কাজটা একটু কেয়ারফুলি করে নিতে হবে, নইলে পুডিংটা কিন্তু এ পর্যায়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমি এই চারপাশটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি এর উপর একটি প্লেট বসিয়ে দিলাম। বাটিটাকে এবার কেয়ারফুলি উল্টে দিতে হবে, আর কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন পুডিংটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কলিজা ঠান্ডা করা ডেজার্ট ক্যারামেল পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তো এইটা এবার কী পরিমাণ সফট এবং ক্রিমি হয়েছে সেটাও এবার আমি কেটে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পরিবারের সবাইকে খুশি করতে এই ঈদে এই আইটেমটা অবশ্যই রাখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।